প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। প্রিয় দর্শক, আজকে নিয়ে আসলাম এক কৃষক ভাইয়ের মেশিনে সরিষা ভাঙানোর দৃশ্য দেখানোর জন্য। সাধারণত আমরা আগে সরিষা ভাঙিয়েছি, নেটের পর সরিষা সব রোদে দিয়ে সেগুলো লাঠি দিয়ে চারিদিক থেকে পিটানো হয়েছে। পিটানোর আঘাতেই সরিষা ঝরে ঝরে পড়েছে। সেগুলো উপর থেকে ঝেড়ে ঝেড়ে আমরা পরে সরিষা সংগ্রহ করেছি, কিন্তু এখন আর সেটা দেখা যায় না। এখন আপনার ডিজিটাল যুগে ম্যাক্সিমাম জায়গায় মেশিনের প্রযুক্তি রয়েছে, যার কারণে আপনি সর্বপ্রকার কৃষিকাজের যে ফসলাদি সেগুলো আমরা মেশিনেই ভাঙিয়ে থাকি। এখন আর সেই আঘাতের যুগ নেই, লাঠি দিয়ে পিটানোর যুগ নেই, অত কষ্টও নেই। যেখানে 10 জন কাজ করতো সেখানে একজন কাজ করে মাত্র। একাই মেশিনে সব ভাঙিয়ে বিঘার পর বিঘা ফসলাদি জমি সব ফসল ঘরে তোলে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি প্রযুক্তি আমরা পেয়েছি হাতে। এখন আপনার কৃষকের ঘরে ফসল তুলতেও তেমন একটা কষ্ট হয় না। আমরা মেশিনে ফসল কাটিং করি, যেমন ধান, সরিষা বা অন্যান্য যে ভারী যে কৃষি ফসলগুলো রয়েছে সেগুলো আমরা মেশিনে কেটে থাকি এবং মেশিনেই মাড়াই করে থাকি। এবং মেশিনে অনেক জায়গায় দেখেছি যে মেশিন দিয়েই বস্তাবন্দি করা হয়। তো মাশাআল্লাহ, আমরা এখন ডিজিটাল যুগে রয়েছি, যার কারণে আমাদের এত সুযোগ সুবিধা পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কৃষিকাজও খুব ভালো হয়। আমি এখানে দেখতে পাচ্ছি এক ভাই সব সরিষার গাছ এগিয়ে দিচ্ছেন, আরেকজন উপরে টুলের উপরে উঠে সে শুধু মেশিনে সরিষাগুলো ধরছেন। মেশিনে মাড়াই করেই সব ফেলে দিচ্ছেন দূরে। আমাদের কৃষক ভাই আব্দুল মতিন, তার এই ফসলের যে জমি, তারই এই ফসল সরিষা। সে পাশে বসে রয়েছেন, তার সঙ্গী হিসাবে তার দাদা রয়েছেন। এবং এখানে মেশিনের সঙ্গে এসেছেন আমাদের 3 বড় ভাই, যারা অনবরত কাজ করে চলেছেন। এবং এখন দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা, যদিও বাচ্চাগুলো আসলে মেশিনের আশপাশে থাকা উচিত নয়, নিষেধ, তারপরেও ছোট ছোট বাচ্চারা নিষেধ করার পরেও এখানে আছেন, তাদেরকে এগিয়ে দিচ্ছেন সব ফসল। আমরা মেশিনওয়ালার সঙ্গে কথা বলে জানতে পারলাম এরকম 10টা ঢিস ভর্তি ফসল হলে 10টি ঢিসের মধ্যে 1 ঢিস মেশিনওয়ালা পাবে এবং বাকি 9 ঢিস পাবে কৃষক। ছেলেপেলেগুলো সবই এগিয়ে দিচ্ছেন সব সরিষা। অবশ্য আমি আস্তে আস্তে অনেকটাই ভাঙানো হয়ে গেছে, বাকি কিছু অংশ ছিল, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। মাশাআল্লাহ, খুব সরিষা ভালো হয়েছে। কৃষকের মুখ থেকে শুনতে পারলাম বিঘে প্রতি প্রায় 10 মণ মতন হবে, 10 থেকে 11 মণ মতন সরিষা কৃষক পাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর সরিষা হয়েছে, বোঝা গেল ভাগানোর শেষ পর্যায়ে। এর আগেও ভাঙিয়েছেন এই কৃষক সরিষা পাশেই। আজকে আবার বাকি যেটা ছিল সেগুলো ভাঙানো হচ্ছে। একদম ক্ষুদ্র ক্ষুদ্র এই কৃষি ফসলগুলো সরিষা, যার কারণে দ্বিগুণ নেট দিলে ভালো হয়। তারপরে সিঙ্গেল নেট দিয়েছেন, নেটের ঘনত্ব অনেক ভালো ছিল, যার কারণে সরিষা নিচে পড়েনি। এই মেশিন দিয়ে গম ভাঙানো, তারপরে ধান ভাঙানো,
অন্যান্য অনেক ফসল রয়েছে যেগুলো মেশিনের মাধ্যমে ভাঙানো হয়। এই মেশিনকে বলে বঙ্গা মেশিন। বঙ্গা এক এক অঞ্চলে হয়তো এক এক ভাষায় পরিচিত এই মেশিনের নাম। ভাঙানোর কাজ শেষ হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। এই সামান্য ভিডিওটুকু আপনাদের সামনে উপহার দিতে পেরে আমার নিজের কাছে ভালো লাগছে। আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছ থেকে একটি লাইক, শেয়ার, কমেন্ট আশা করতে পারি। আপনার একটি লাইক, শেয়ার, কমেন্ট করলে সামনের দিকে আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো একটি নতুন জায়গায়, নতুন কোনো কৃষিকাজে, কৃষি প্রযুক্তি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং পরিশেষে একটা কথা বলি, আপনারা একটু কষ্ট হলেও আমার ভিডিওটি একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যেহেতু আমার এই পেজটি মনিটাইজেশনের পাওয়া পেজ, আপনাদের ভালোবাসার যে টাকাটা আপনারা সবাই ভালো থাকবেন। পরিশেষে আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ প্লিজ বড় ভাইরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।